আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। এখন আমি যে বইটি দেখাবো এই বইটিও ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এ এক অন্য ইতিহাস, আল্লামা গোলাম আহমদ মোর্তজা স্যারের লেখা। তার অন্যান্য বইও আছে, যেমন ইতিহাসের ইতিহাস, এ এক অন্য ইতিহাস, চেপে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস, বজ্র কলম, নানা রকম বই আছে। তো এই বইটি প্রথম প্রকাশ হয় 2007 সালে। প্রথমে মুন্সি মেহেরুল্লাহ একাডেমিতে প্রকাশিত হয়। আসলে উনি মুর্শিদাবাদ, ভারতের লেখক। ভারতে তার বইগুলো নিষিদ্ধ থাকার কারণে বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। আর এটা পরবর্তীতে প্রকাশিত হয়েছে মাকতবাতুত তাকওয়া। বাংলাদেশের যে কোনো হিট বই নানা রকম প্রকাশনী প্রকাশ করে। দেখা যাবে একটা হিট বই, ডেল কার্নেগির বই দেখা যাবে 100টি প্রকাশনী থেকে প্রকাশিত। আসলে অনুবাদগুলো একই থাকে, জাস্ট তারা একটু কভার চেঞ্জ করে, অঙ্গসজ্জা চেঞ্জ করে। তো এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রাচীনকালের বিভিন্ন রকম, যেমন জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, উমেশচন্দ্র থেকে শুরু করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে শেরেবাংলা একে ফজলুল হক, আশরাফ আলী থানভী, কবি গোলাম মোস্তফা, মানে কে নেই আসলে, সবার ইতিহাসই তুলে ধরা হয়েছে। ডার্ক সাইড, অন্যান্য ইতিহাসে যেমন শুধু গুড সাইড তুলে ধরা হয়, এখানে অনেক ডার্ক সাইডও তুলে ধরা হয়েছে অনেকের। তো এরকম টাইপের যারা ইতিহাস বই পড়তে চান এবং ভেতরের খবর, গভীর খবর নিতে চান, কার জীবন কেমন ছিল, জীবনে কোথায় কালিমা ছিল, কোথায় কি ভুল ছিল, সেগুলো জানতে হলে আল্লামা গোলাম আহমদ মোর্তজা স্যারের লেখা অতীব গুরুত্বপূর্ণ। তো যারা গবেষক পাঠক তারা অবশ্যই এই বইটি কালেক্ট করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।